إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম তাআল্লুক মা'আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হলে কি কি গুণের প্রয়োজন সে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিবসে মানুষের সম্পদ এবং সন্তান কোনোই কাজে আসবে না, উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহর নিকটে কলবে সালিম নিয়ে আগমন করবে, উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গ্রহণ করবেন। এই আয়াত থেকে বোঝা যায় মানুষের কলব কয়েক রকম হতে পারে। এ কারণে আজকে আমরা আলোচনা করব তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধি। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে এর গুরুত্ব অপরিহার্য। আমাদের ভারতবর্ষে যতগুলো পীরদের তরিকা জন্ম হয়েছে এই আত্মশুদ্ধিকে পুঁজি করে জন্মগ্রহণ করেছে। একদিকে আত্মশুদ্ধির যেমন প্রয়োজন, অপরদিকে এই আত্মশুদ্ধিকে কেন্দ্র করে এদেশে যে ভণ্ডামি এবং যে তরিকার আবিষ্কার হয়েছে এগুলো সম্পর্কেও সচেতন হওয়া জরুরি। আপনারা এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন তাজকিয়ার সঙ্গে বর্তমান প্রচলিত পীর মুরিদির কোনো দূরের সম্পর্ক নেই, বরং সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বস্তু। এজন্য আমরা প্রথমে তাজকিয়া শব্দের শাব্দিক অর্থ আলোচনা করছি। আত্মশুদ্ধি, যাকে আরবিতে বলা হয় তাজকিয়া, এর দুটো অর্থ। প্রথম অর্থ আত-তাজকিয়াতু, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আরবরা বলে যাক্কাইতু হাযা সাওবা, আমি এই কাপড়টাকে পরিষ্কার করলাম। ময়লা থেকে পরিচ্ছন্ন করা, কাপড়ের ময়লা দূর করতে গিয়ে আরবরা বলে যাক্কাইতু হাযা সাওব, আমি এই কাপড়টাকে পরিষ্কার করলাম। এমনি ভাবে তাজকিয়ার আরেকটা অর্থ আসে জাকাল মালু ইয়াজকি, জাকাল মালু ইয়াজকু, মাল বৃদ্ধি পেল,
তাজকিয়ার এক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এই শব্দ থেকে যাকাতকে যাকাত বলা হয়, কারণ যাকাতের মাধ্যমেও মানুষের মালের ময়লা অংশ অথবা গরিবের অংশ দূর করে বাকি অংশ পবিত্র হয়ে যায় এবং মালে বরকত বৃদ্ধি পায়। এই কারণে যাকাতকে যাকাত বলা হয়। তাহলে যাকাতের এক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, আর এক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখান থেকে তাজকিয়া, ইসলামের পরিভাষায় তাজকিয়া বলা হয় কোন মানুষ তার নফসকে, আত্মাকে, কলবকে সকল প্রকার শিরিক, বেদাত এবং অন্যান্য পাপ কাজ সমূহ থেকে কলুষতা মুক্ত করে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে উত্তম চরিত্রের মাধ্যমে সজ্জিত করার নাম হচ্ছে তাজকিয়া, আত্মশুদ্ধি। আমি প্রায় বলে থাকি, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পুরাতন রং ঘষে মেজে দূর করে এরপরে নতুন রং দ্বারা সজ্জিত করে। ঠিক এরকম ভাবে তাজকিয়ার মানি হলো মানুষের আত্মাকে সমস্ত শিরিক, বেদাত, লোভ, মোহ, ক্রোধ, হাসাদ, গীবাত এরকম যতগুলো আত্মার রোগ আছে সমস্ত রোগ থেকে মুক্ত করে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে তাওহীদ, সুন্নাহ, এরকম সালাত, সিয়াম, যাকাত, হজ আরো যত ইবাদত রয়েছে এইগুলো দ্বারা সজ্জিত করার নাম হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি। পবিত্র কোরআনে এই রকম যারা আত্মশুদ্ধি করলো, আত্মাকে পরিচ্ছন্ন করলো, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। সূরা আলা 87 নম্বর সূরার 14 নম্বর আয়াত। নিশ্চয় সফলতা অর্জন করলো সে ব্যক্তি যে আত্মশুদ্ধি করবে, আত্মাকে শুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, কলুষতা মুক্ত করে তাওহীদ এবং সুন্নাহ দ্বারা পরিপূর্ণ করলো। কদ আফলাহা মান যাক্কাহা। এমনি ভাবে সূরা আল শামস 91 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াতে বলা হয়েছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিশ্চয়ই সফল কাম হয়েছে সে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা। এবং ব্যর্থ হয়েছে সে যে তার নফসকে কলুষিত করেছে, যে তার নফসকে সে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। দাসসাহা, যে ওটাকে কলুষিত করেছে সে খাবা, বঞ্চিত হয়েছে, ব্যর্থ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কে? যে তার নফসকে, আত্মাকে, কলবকে ময়লা যুক্ত করলো, কলুষিত করলো। এখানে তাজকিয়ার দুটো অর্থই পাওয়া গেল। তাজকিয়া মানে হচ্ছে পরিচ্ছন্ন করা, তাজকিয়ার মানে হচ্ছে বৃদ্ধি করা, অর্থাৎ কলুষতা মুক্ত করে তাওহীদ এবং সুন্নাহ দ্বারা সজ্জিত করার নামই হচ্ছে তাজকিয়া। তাজকিয়ার মর্মকথা সমস্ত গায়রুল্লাহ থেকে বর্জন করে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা। তাজকিয়ার মূল বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে তাজকিয়ার জন্য মনে করে পীর ধরতে হবে, পীর তাওয়াজ্জু দিয়ে তার নফসকে পরিচ্ছন্ন করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বহু তাওয়াজ্জু দিয়েছিলেন, এমনকি মৃত্যু পর্যন্ত আবু তালেবের পিছনে তাওয়াজ্জু লাগানো ছিল, কোনো কাজ হয় নাই।
মৃত্যুর পরে যখন আল্লাহর নবী আবু তালেবের জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে নবীকে বারণ করলেন। পরিষ্কার আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আল্লাহই ভালো জানেন হেদায়েত প্রাপ্ত লোকদের সম্পর্কে। এই কথা কাকে বলা হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। এমনি ভাবে আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের নেতাদের আবেদনের প্রেক্ষিতে একবার তাদের নিয়ে আলাদা করে বসলেন, কারণ তারা গরিব সাহাবীদের সঙ্গে বসতে রাজি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিয়ে বসলেন, অন্ধ সাহাবী সে জানে না নবী কাদের নিয়ে বসে আছেন, দূর থেকে প্রতিদিনের মতো এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন তার থেকে আমাকে কিছু দিন। আল্লাহর নবী বিরক্ত হলেন। এই মজলিস সমাজের সবচেয়ে যারা প্রভাবশালী, এই মজলিস সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন বিত্তশালীদের মজলিস, এখানে অন্ধ সাহাবীর আগমনকে আল্লাহর নবী পছন্দ করলেন না। আল্লাহর নবী তাকে তাড়িয়ে দিলেন। কোরআনের 30 পারার সূরা আবাসা পড়ুন। আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তিরস্কার করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। আবাসা, সে চেহারা মলিন করেছে, ভুরু সংকুচিত করেছে। সে নবীকে বলা হয় না আপনি। এটা এরকম যখন কারো উপরে বিরক্ত হলে, কাউকে তিরস্কার করতে হলে আর একদিকে তাকিয়ে তাকে তিরস্কার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ভঙ্গিমায় আল্লাহর নবীকে তিরস্কার করছেন। আবাসা, সে চেহারা মলিন করেছে, ভুরু সংকুচিত করেছে, ও তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, আন জাআহুল আ'মা, যে তার কাছে একজন অন্ধ এসেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমা ইউদরিকা, আপনি কি জানেন, এবারে আপনি চলে আসছে, আপনি কি জানেন, লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো সে নিজের আত্মাকে শুদ্ধ করত, তাজকিয়া, আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা সে উপদেশ গ্রহণ করতে এবং সে উপদেশ তার উপকারে আসত। আম্মা মান ইস্তাগনা, অথচ যারা নিজেকে বেপরোয়া করেছে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদের পিছনে পড়ে আছেন। ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তারা যদি আত্মশুদ্ধি না করে তাহলে আপনার কোনো দায় দায়িত্ব নেই। এরকম ভাবে তিরস্কার করছেন কে? কাকে তিরস্কার করছেন? বোঝা গেল হেদায়েত দেওয়ার মালিক কে। এজন্য তাজকিয়ার মানে হচ্ছে, তাজকিয়ার প্রথম বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহা নেই, কোনো গায়রুল্লাহ নেই, অন্তরে কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, পীর বাবা নেই, কোন রকমের কোন মানুষের প্রতি আস্থা নেই, কারো কোনো বিধান আমার অন্তরে নেই, আনুগত্য নেই। লা ইলাহা
পুরা পরিষ্কার, ধুয়ে মুছে পুরা বিল্ডিং এর রং পরিষ্কার করা হলো। এরপরে শুধু একজনকে গ্রহণ করা হচ্ছে, সে কে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে গ্রহণ করা হচ্ছে। এ কারণে হাদিসে জিব্রাইল, প্রসিদ্ধ হাদিস, আল্লাহর নবীর শেষ জীবনে আল্লাহ তাআলা ইচ্ছে করলেন ইসলামের বিধানগুলোকে একটা প্যাকেজ করে দেওয়ার জন্য। এজন্য সবচেয়ে উত্তম হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করা। আমাদের প্রায় কিতাবগুলো, কিতাবুল আকাইদ, দ্বীন কায়েমের সঠিক পথ, এই বইগুলো প্রশ্ন উত্তর আকারে লেখা। এই চিন্তাটা আমরা এখান থেকে নিয়েছি। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন একজন আগন্তুকের বেশে, অপরিচিত লোকের বেশে। আল্লাহর নবীকে এসে 3টা প্রশ্ন করলেন, 4টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহর নবী উত্তর দিলেন। লোকটি বলল, সাদাকতা, আপনি ঠিকই বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, সে প্রশ্নও করছে আবার সত্যায়নও করছে। দ্বিতীয়বার প্রশ্ন করলো, আমাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহর নবী উত্তর দিলেন। 3 নাম্বার প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসানু ফাখবিরনি মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাকা ইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ওয়া ফি রিওয়ায়াতিন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, যেন তুমি তাকে, কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ সরাসরি, কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, এমন ভাবে ইবাদত করবে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। তারাহু, তারা মানে তুমি দেখতে পাচ্ছ, হু মানে তাকে। তাকে কাকে? না পীর সাহেবকে। কি সুন্দর কলম মোতাওয়াজ্জু করে পীরের মুরাকাবা। হানাফি শেখ, আমি এটা আলোচনা করেছিলাম। সুফিবাদীদের আকীদা আছে ফানার 3 স্তর, ফানাফি শেখ, ফানাফির রসুল, এরপরে ফানাফিল্লাহ। পীরের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া, রাসূলের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া, আল্লাহর মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া, এর অনেক ব্যাখ্যা আছে। এরপরে আবার লাস্ট থেকে ভাগও করে, পায়ের চেহারা থেকে গলা পর্যন্ত ফানা ফিল্লা আল্লাহর জন্য ফানা, গলা থেকে নাভি পর্যন্ত ফানাফির রসুল, রাসূলের মধ্যে ফানা, নাভি থেকে নিচ পর্যন্ত পীরের মধ্যে ফানা। বুঝতেই পেরেছেন মতলবটা কি? সুন্দরী নারীদেরকে ভোগ করার জন্য ইবলিস শয়তানের তৈরি করা কুচক্রী এবং শয়তানি নাম হচ্ছে তাজকিয়ার, এই পীরের মুরিদের কলম মোতাওয়াজ্জু করা। ভাইয়েরা আমার, শয়তানও হাসে। তাজকিয়ার মানে কি আর কি করা হচ্ছে? তাজকিয়ার মানে হচ্ছে পরিচ্ছন্ন করা, আর সেই তাজকিয়ার ভণ্ডামি করতে গিয়ে করে পীরের ছবি আঁকা। তাজকিয়ার মানে হচ্ছে পীর মুক্ত করা, গায়রুল্লাহ মুক্ত করা। মক্কার মুশরিকেরা মূর্তি পূজা করত ভায়া মাধ্যম আকারে, লা ইলাহা বলে তা বর্জন করতে বলা হলো। আর সেই মূর্তির পরিবর্তে, পাথরের মূর্তির পরিবর্তে এখন জীবন্ত মূর্তি বসাইয়া তারপরে মূর্তির স্থানে তাদের পূজা করা হচ্ছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। কি সুন্দর কথা! একজন মুমিনের জন্য এর চেয়ে স্পষ্ট
এর চেয়ে সুন্দর কথার আর প্রয়োজন হয় না। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন তাদের জন্য একটা হাদিস যথেষ্ট, কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, সরাসরি আল্লাহর ইবাদত করতে হবে। হাদিসটা আছে সহিহ মুসলিমের 102 নম্বর হাদিস, সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, সহিহ আবু দাউদের 4697 নম্বর হাদিস, মিশকাতের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস। ভাইরা আমার, ইহসান, এই ইহসানের নামই হচ্ছে ইখলাস, এটার নামই হচ্ছে ঈমানের সর্বোচ্চ শিখর। এই ইখলাস এবং ইহসান যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে ওয়ামা উমিরু, আর কোন নির্দেশ দেওয়া হয়নি, আর কোন আদেশ করা হয়নি, ইল্লা, শুধু একটি নির্দেশ দেওয়া হয়েছে, লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করবে। সূরা বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত। তাজকিয়ার মর্ম কথা হচ্ছে সকল গায়রুল্লাহ থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সমস্ত গায়রুল্লাহ থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া। পবিত্র কোরআনের সূরা নাম 6 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম। কার দিকে? না পীরের দিকে? কি সুন্দর শিখায়। আমি আমার কলব মোতাওয়াজ্জু করলাম আমার নিজের দিকে, আমি আমার নিজের দিকে মোতাওয়াজ্জু হলাম, আমার কলব মোতাওয়াজ্জু করলাম পীরের কলবের দিকে, পীরের কলব মোতাওয়াজ্জু তার পীরের দিকে, তার কলব মোতাওয়াজ্জু তার পীরের দিকে, ওই পীরের কলব তার পীরের দিকে। এরকম কত মোতাওয়াজ্জু হয়ে তারপরে ভায়া মাধ্যমে কার দিকে? আল্লাহ তাআলা এজন্যই কোরআনে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। বেশিরভাগ লোকেরা ঈমান আনে কি অবস্থায়? আরো সহজ করে বললে তর্জমা দাঁড়ায়, বেশিরভাগ লোকেরা ঈমানদার হওয়া সত্ত্বেও মুশরিক। ঈমানদার হওয়া সত্ত্বেও কি? ঈমানদার মুশরিক। এই মুশরিক আবু জাহেলকে বলা হয় নাই, এই মুশরিক ঈমানদার মুশরিক, এই মুশরিক নামাজ পড়া মুশরিক, এই মুশরিক যাকাত দেয়, এই মুশরিক হজ করে, এই মুশরিক তাহাজ্জুদ পড়ে, এই মুশরিক সব ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, এরপরেও মুশরিক। কারণ এই মুশরিক কলব মোতাওয়াজ্জু করে কার দিকে? পীরের দিকে কলব মোতাওয়াজ্জু করে। এই যে দেওয়ান কি কুতুববাগী পীর, এর বই আছে সংক্ষিপ্ত ওজিফা, দেখবেন এইভাবে কিভাবে লিখেছে, কেমনে কেমনে মোতাওয়াজ্জু করবেন। তারপরে লিখেছে, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয়, অতুল দরিয়ার তলে ডোবা তরি ভেসে যায়। কেন ভাবো জুদা জুদা, যেথায় মোরশেদ সেথায় খোদা। তবুও তো একটু রেখে বলছে। আবার কেউ কেউ বলে যেহি মোরশেদ সেই খোদা। উনি লিখেছেন যেথায় মোরশেদ সেথায় খোদা। আর এর চেয়ে অ্যাডভান্স করে জানাচ্ছে তারা কি বলে? যেহি মোরশেদ সেই খোদা। কারণ পীর তো আল্লাহর সঙ্গে মিশে গেছে। এই কারণে তাওহীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, বলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া,
নিশ্চয়ই আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে? পীরের দিকে, মাজারের দিকে, গায়রুল্লাহর দিকে নয়। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, যিনি সমস্ত আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার দিকে মোতাওয়াজ্জু হলাম। ফাঁক রয়ে গেছে, মোতাওয়াজ্জু তো ওরাও হয়, তাহলে পার্থক্যটা কি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আরো পরিষ্কার করে দিচ্ছেন। আল্লাহ ইব্রাহিমের কথাটাকে কোরআনে তুলে দিয়েছেন, হানিফান। খালি মোতাওয়াজ্জু হলেই চলবে না, কোনো ভায়া থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, কোনো গায়রুল্লাহর অস্তিত্ব থাকবে না। হানিফান, সব গায়রুল্লাহকে বর্জন করে সরাসরি শুধুমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হওয়া। হানিফ কাকে বলে? মাইলান আন জামিইল বুতলান ইলাল হককে, সমস্ত বাতিলকে, সমস্ত গায়রুল্লাহকে বর্জন করে শুধুমাত্র এক আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হওয়ার নাম হচ্ছে হানিফান। এখানে পীরের মুরিদ আউট হয়ে গেছে, কারণ তারাও আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়, আর একজন তাওহীদবাদী মুমিনে মোতাওয়াজ্জু হয়। পীরের মুরিদরা মোতাওয়াজ্জু হয় পীরের ভায়া মাধ্যমে, আর ইব্রাহিমের অনুসারী তাওহীদবাদী মুমিন মোতাওয়াজ্জু হয় সরাসরি। হানিফান, সব বাতিলকে বর্জন করে সরাসরি কার দিকে মোতাওয়াজ্জু হতে হবে? এরপরে বিষয়টা হয়তো ব্যাখ্যা করতে পারে, এই জন্য আবার আরো স্পষ্ট করা হয়েছে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওয়ামা আনা, আমি নই, মিনাল মুশরিকিন, মিন মানি থেকে, হইতে, আল মুশরিকিন, মুশরিকিনদের থেকে আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কেন ব্যাখ্যা দিতে হলো? ওই লোকগুলো আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়, ওরা আল্লাহকে ডাকে, কিন্তু ভায়া রাখে, মাধ্যম রাখে, শিরিক রাখে। এই কারণে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হলাম। এজন্য কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, অংশীদার নেই, শেয়ার নেই। সমস্ত শেয়ার মুক্ত, অংশীদার মুক্ত, শিরিক মুক্ত হয়ে, গায়রুল্লাহ মুক্ত হয়ে, খাজা বাবা, গাদা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, গাউসুল আজম, এরকম কুতুবি আক্তাব, কুতুব, জুলফে দরাজ, গেসু দরাজ, বান্দা নওয়াজ, খাজা নওয়াজ, আতা বক্স, গঞ্জে বক্স, কত রকমের ভণ্ডামি তৈরি করেছে। সব গায়রুল্লাহকে বর্জন করে আমি সরাসরি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ভাইয়েরা আমার, তাজকিয়ার মানে হচ্ছে, আত্মশুদ্ধির মানে হচ্ছে পীর ধরা নয়, পীর বর্জন করা। ভালো করে মনে রাখতে হবে। তাজকিয়ার মানে হচ্ছে সমস্ত ভায়া মাধ্যম বাদ দিয়ে সরাসরি আল্লাহর ইবাদত করা। এই কারণে 5 ওয়াক্ত সালাতে, সমস্ত সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া জরুরি। সেই সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? আমি এটাকে এভাবে বলি, একজন মন্ত্রী বা এমপি কোন এলাকায় গেলে তাকে একটা মানপত্র দেয়। মানপত্রের 3টে অংশ থাকে। প্রথম অংশে তার প্রশংসা করা হয়, আপনি সদরঘাটের কামান মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম কথা বলে না, মিছিল করে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যত মিথ্যাচিত্ত বলে, যাই হোক তারপর বলে। এরপরে মন্ত্রী চিন্তা করে, এত কিছু বলছো, ভোট দাও কাকে সেটাও জানা দরকার, কোন দল করো, মনে মনে প্রশ্ন। তখন বলে, এই এলাকার মাটি আপনার ঘাটি, আমরা ঘুমাইল আপনাকে স্বপ্নে দেখি। সম্পর্ক, যখন সম্পর্ক ক্লিয়ার হয়ে গেল, এইবারে দাবি দেওয়া, এই এলাকায় রাস্তা নাই, ঘাট নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, রাজপোল নাই, নাই নাই আরো নাই, সব দাও। আপনি এবারে সূরা ফাতিহা, যেই সূরা প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে পড়েন, এটা কোনো ওজিফা না,
এই সূরা সূরাতুল মাসআলা, এটাকে বলা হয় মানপত্র, এটাকে বলা হয় আবেদন, এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরার মধ্যেও তিনটা অংশ আছে। প্রথম অংশে আল্লাহর প্রশংসা করা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, সমস্ত প্রশংসা যা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? এরপরে আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সবগুলো প্রশংসা। এবারে আল্লাহ তাআলাও জানতে চান প্রশংসা তো করলা, কিন্তু শিরিক আছে কিনা, ইবাদত করো কার, আল্লাহর হুকুম মানো কিনা, বা মানলেও কোনো অংশীদার আছে কিনা। এইখানে দুইটা ভাগ হয়ে যায়, একটা ধর্মীয় শিরিক আর একটা রাষ্ট্রীয় শিরিক। ধর্মীয় শিরিক হচ্ছে পীর বুজুর্গদের তরিকা মানা, পীর বুজুর্গদেরকে কলবে বসানো, তাদের তৈরি করা তরিকার জিকির করা, হাতসে দম, পাছান পাস, আরো লতিফার জিকির। ওরা নিজেরাও স্বীকার করে লতিফার জিকির কোরআন হাদিসে নেই। এদেশের সবচেয়ে বড় ভণ্ড পীর এবং দাবি করে হক্কানি পীর চরমনাই পীর, তার বইয়ে বেদে মারিফাতের শেষ দিকে লিখে দিয়েছে 6 লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই। কি লিখেছে? কোরআনে পাক ও হাদিস শরীফে নাই। তবে বুজুর্গানে দিনের আল্লাহওয়ালা লোকেরা আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করেছেন। তার মানে হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য কি তরিকার প্রয়োজন, এটা আল্লাহর নবী বলে যান নাই, সাহাবায়ে কেরাম বলে যান নাই, অবশিষ্ট রয়ে গিয়েছিল এই পীর বুজুর্গেরা আল্লাহর নবী যা না করে গেছেন তা তৈরি করেছে। কত বড় ভণ্ডামি, চরম বেয়াদবি, আল্লাহর নবীর শানে কত বড় বেয়াদবি। এই লোকগুলো এত বড় ধৃষ্টতা দেখিয়েছে যে আল্লাহর নবী যা করে যান নাই তা তৈরি করে বলছে যে আল্লাহকে পাওয়ার জন্য বুজুর্গের রাস্তা হিসেবে তৈরি করে দিয়েছে। এই 6 লতিফার জিকির আল্লাহর নবী শিখান নাই, সাহাবায়ে কেরাম শিখান নাই। মুখ বন্ধ করে সাপের মতো ফোসফোস করা আল্লাহর নবী শিখান নাই। লাফ দিয়ে বাদরের মতো সামিয়ানার উপরে ঝুলে থাকা এই বান্দরামি কোন সাহাবায়ে কেরাম শিখান নাই, আল্লাহর নবী শিখান নাই। সাহাবায়ে কেরাম বাদর ছিলেন না, বান্দরামি করা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে তাজকিয়ার মানিটা কি। এই তাজকিয়াকে পুঁজি করে পীর মুরিদের ব্যবসা চালু করা হয়েছে। দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসা, যেই ব্যবসায় কোনো পুঁজির প্রয়োজন হয় না, যেই ব্যবসায় কোনো ঝুঁকি নাই, কেবল লাভই আর লাভ, সেই ব্যবসার নাম কি? পীর মুরিদি ব্যবসা, আর বিভিন্ন তরিকা তৈরি করে দেওয়া। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জিজ্ঞেস করছেন সূরা ফাতিহায়, তুমি তো মাশাআল্লাহ খুব প্রশংসা করলা, বলো ইবাদত করো কার? এইবারে বান্দা পরিচয় দিচ্ছে। তোমার পরিচয় কি বলো? বান্দা পরিচয় দিচ্ছে, ইয়াকা নাবুদু। আল্লাহ আমার পরিচয় হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। তোমার আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে আমি কেবলমাত্র তোমারই গোলাম, আর তুমি হচ্ছে আমার মালিক। গোলাম আর মালিকের সম্পর্ক তোমার সঙ্গে আমার। ইয়াকা সূরা ফাতিহায় বারবার বলা হচ্ছে, চিন্তা করবেন কি বলছেন। না বুঝে তোতা পাখির মতো আওড়াচ্ছে আর গিয়ে পীরকে ভায়া মাধ্যম বানাচ্ছে। ইয়াকা নাবুদুর মধ্যে কোন ভায়া মাধ্যম আছে? ইয়াকা নাবুদু, যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, বলো তোমার পরিচয় কি, কার আনুগত্য করো, কার গোলামি করো। এবার বান্দা পরিষ্কার করে বলছে, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। তোমার সঙ্গে আমার সম্পর্ক গোলাম আর মনিবের সম্পর্ক। তুমি আমার মনিব, আমি তোমার গোলাম।
সম্পর্ক হয়ে গেল। এবারে 3 নম্বরে কি ছিল? দাবি দেওয়া। এবারে তাহলে দাবি দেওয়া করো, গোলাম যখন হয়েছে এখন দাবি করো। এবারে শুরু হচ্ছে ওয়াইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাও? ওই রাস্তা নাই। ইহদিনাস সিরাতাল, মন্ত্রীর কাছে চায় রাস্তা, আল্লাহর কাছেও কি বোঝা? রাস্তা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তবে 2 রাস্তায় পার্থক্য আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে দাও সিরাতে মুস্তাকিম, তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা। আল্লাহ বলছেন সোজা রাস্তা চাও, পীর বলল তরিকা চাও, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, আরো কত তরিকা তৈরি করেছে, আপনিও তৈরি করতে পারেন, নিজের নাম যোগ করে তৈরি করে দেন। এরকম কত তরিকা। এই কারণে বলা হচ্ছে ইয়াকা নাবুদু, আমি বলে থাকি হজ করতে গেলে একই কথা। হাজী সাহেব এহরাম পরে যখন গোসল করে কাপড় চোপড় পরে এহরাম করে নিয়াত করে ফেলল আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ লাব্বাইক বিহাজ্জাতিন, আমি হজের তালবিয়া পড়ছি। এরপরে তালবিয়া পড়া শুরু হয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ কয় তোর লাব্বাইক শুনবো না, আগে পরিচয় দে তার মনের মধ্যে কোনো খাজাবাও আছে কিনা, তোর মনের মধ্যে কোনো শিরিক আছে, অংশীদার আছে কিনা, কোনো ভায়া মাধ্যম আছে কিনা। এইবারে হাজী সাহেব পরিষ্কার করে বলছে না না, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে হাজির। তোমার কাছে হাজির হতে গিয়ে লা শারীকা লাকা, কোন ভায়া নেই, কোন মাধ্যম নেই, কোন অংশীদার নেই, কোন খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, পীর বাবা নেই, জুলফে দারাজ নেই, গেসু দারাজ নেই, আতা বক্স নেই, গঞ্জে বক্স নেই, খাজা নামাজ নেই, বান্দা নামাজ নেই, গরিব নামাজ নেই, কোন কেউ নেই। লা শারীকা লাকা, আল্লাহ তোমার সাথে কারো শরীক করছি না, সব শিরিক মুক্ত হয়ে আমি তোমার কাছে হাজির। চিন্তা করেছেন কোন সময় হজ করতে যায় মানুষ? আমি আপনাদের দাওয়াত দিয়ে রাখি থাকে, এবার যারা আমার সঙ্গে হজ করতে যেতে চান ইনশাআল্লাহ আমি টাকা জমা দিয়েছি। 10 দিন সময় বাড়ানো হয়েছে, এই সপ্তাহ পুরো আছে, সামনের সপ্তাহ এখনো যাওয়ার সুযোগ আছে। যারা হজে যেতে চান এই সপ্তাহের মধ্যে পাসপোর্টের কপি আর টাকা জমা দিয়ে ছবি জমা দিয়ে দেবেন। যাই হোক, হজ করতে মানুষ যায়, বাইতুল্লাহ তওয়াফ করে এসে বাড়ি এসে জিজ্ঞেস করে ওই যে একটা মাজার সবাই তওয়াফ করলো, গিলাফ পড়লো, মাজারটা কোন বাবার? বাবার মাজার দেখে গিলাফ জড়ানো, দেখে দেখে এমন ভাবে নষ্ট হয়েছে, আল্লাহর ঘরটা কেউ গিয়ে জিজ্ঞেস করে কোন বাবার মাজার, ইব্রাহিম আলাইহিস সালাম মাজার কিনা তালাশ করে। আপনি দেখবেন এখানে বহু হাজি আছে যারা বলে ওখানে ইব্রাহিমের মাজার আছে, ইসমাইলের মাজার আছে, এইসব প্রচার করে। ভাইয়েরা আমার, হজ করতে গেল লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, নামাজ পড়তে গেলে ইয়াকা নাবুদু, সমস্ত গায়রুল্লাহকে ত্যাগ করতে হয়। এটার নামে তাজকিয়া। তাজকিয়ার মানে হচ্ছে সমস্ত তাগুতকে বর্জন করে, সমস্ত রশি মশি বাদ দিয়ে এক রশি ধারণ করা। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো। আগে বর্জন, তারপরে গ্রহণ। আগে লা ইলাহা মানে বর্জন, কোন ইলাহা নাই, বর্জন। এরপরে এখানেও খেয়াল করুন, সূরা বাকারা আয়াতুল কুরসির পরের আয়াতটা 256 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, এটা শর্ত যে তাগুতকে কুফর করবে, অতঃপর ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনবে। বোঝা গেল তাগুতকে কুফর না করে, তাগুতকে প্রত্যাখ্যান না করে, তাগুতকে বর্জন না করে যতই আল্লাহ বিল্লাহ করে কোনো কাজ হবে না। আল্লাহর ইবাদত করে তাগুতের সঙ্গে মাশাআল্লাহ খুব আনুগত্যশীল।
এটা মুমিন নয়। সব নবীদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এই তাজকিয়া করার। তাজকিয়ার মানে তাগুত বর্জন করা। সূরা নাহল 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে, আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে খালি বর্জন না। এই ইজতিনাব শব্দের মূল অর্থ হচ্ছে নিরাপদ দূরে থাকা। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে নিরাপদ দূরে থাকুন, 200 গজ দূরে থাকুন, এরকম ভাবে ইজতিনাব মানে হচ্ছে তাগুতের থেকে নিরাপদ দূরে থাকুন। তাগুত মানে হচ্ছে ওই সমস্ত শাসক যারা আল্লাহর পরিবর্তে নিজের আইন তৈরি করে, ওই সমস্ত বিচারক যারা মানব রচিত বিচার আইন দিয়ে বিচার করে। তাগুত মানে হচ্ছে ওই সমস্ত পীর ফকির যারা আল্লাহর শিখানো, আল্লাহর রসুলের বাতলানো তরিকা বাদ দিয়ে নিজেরা তরিকা তৈরি করে। তাগুত হচ্ছে ওই শয়তান যে মানুষকে বিভিন্ন তরিকা আবিষ্কার করে শিখিয়ে দিয়ে নিজে ইবাদত নেয়। এক কথায় আল্লাহর পরিবর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যার ইবাদত করা হয় তার নাম কি? তাগুত চিনে এই জাতি, অথচ তাগুত থেকে বর্জন করা ঈমানের জন্য শর্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। কি হুকুম দিয়ে? আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তাহলে তাগুত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাগুতকে বর্জন না করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ শর্ত আরোপ করে দিয়েছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ত্যাগ করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতবার ঈমান আনলো। তাহলে তাগুতকে প্রত্যাখ্যান করা কি? আর তাগুত কি জিনিস জানে না। এক কথায় তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যার ইবাদত করা হয় তার নাম কি? তাগুত। সরাসরি ইবাদত করা হয় শাসকদের। শাসকরা আল্লাহর আইন বাতিল করে মন গড়া আইন তৈরি করে দিয়েছে। এই কারণে যে সমস্ত মন্ত্রী এমপি সংসদে গিয়ে আল্লাহর বিধান পরিবর্তন করে নিজেরা মন গড়া আইন তৈরি করে তারা কি? এমনি ভাবে যেই সমস্ত বিচারকেরা আল্লাহর বিধান থাকা সত্ত্বেও চোরের হাত কাটার বিধান বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার করে, যে সমস্ত বিচারকেরা জেনাবে বিচারের বিচার আল্লাহরটা বাদ দিয়ে মানুষেরটা দিয়ে বিচার করে, যে সমস্ত বিচারকেরা আল্লাহর দেওয়া সম্পত্তি বন্টনের আইন বাতিল করে মানুষের তৈরি করা আইন দ্বারা বিচার করে, তারা তাগুত। এমনি ভাবে ওই সমস্ত পীরেরা যারা আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়ে, ওজিফা বাদ দিয়ে নিজেরা ওজিফা তৈরি করে দেয়, আল্লাহর রসুল আনিত শরিয়া বাদ দিয়ে নিজেরা শরিয়াত তৈরি করে দেয়, তারাও তাগুত। এরকম শয়তান ও তাগুত। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপর ঈমান আনলো, এই দুই শর্ত যারা পূরণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি শক্ত রজ্জু ধারণ করলো, শক্ত হাতল ধারণ করলো, যা কখনো ছিঁড়ে যাবার নয়। লাং ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। তোমার আট রশিদ ছিঁড়ে যাবে, সাত রশিদ ছিঁড়ে যাবে, চিশতিয়ার রশিদ ছিঁড়ে যাবে, কাদরিয়া ছিঁড়ে যাবে, নকশবন্দিয়া ছিঁড়ে যাবে, সোহরাওয়ার্দিয়া ছিঁড়ে যাবে, কিন্তু যে ব্যক্তি এক রশি ধরবে, কার রশি? কখনো ছিঁড়ে যাবে না। এই ফ্যানটা ঝুলন্ত আছে একটা করার সঙ্গে, এটার নাম ওরো আরবিতে করা। এটা মজবুত কিন্তু লাগানো ঠিক হয় নাই, তাতেও চলবে না। এই জন্য কোরআন বলছে ফাকাদ ইসতামসাকা। ইসতামসাকা মানে দুই হাতে শক্তভাবে ধরা। এক হাতে ধরলে চলবে না, একদিকে বর্জন আর একদিকে এই দুই হাত, একদিকে লা ইলাহা আর একদিকে ইল্লাল্লাহ, একদিকে বর্জন
আর একদিকে গ্রহণ, ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে কুফর করো, বর্জন করো। এরপরে ওয়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো, এই দুই হাতে ধরো। এরকম যারা ধরলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল। আর আমি দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলাম, তাগুত গিয়ে আমার দাওয়াতের মঞ্চ তৈরি করে দিল, তাগুত গিয়ে আমার মাহফিলের, আমার বড় মাহফিলের চতুর্দিকে পাহারাদারি করলো, তাগুত গিয়ে ব্রিজ তৈরি করে দিল। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তাগুতকে বর্জন করা হয় নাই। এই লা ইলাহা, আমি আগেই বলেছি, এই লা ইলাহার দাওয়াত আল্লাহর নবী দেন নাই। যাই হোক, আজকে আমি সেদিকে যাচ্ছি না। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল যত গায়রুল্লাহ, যত তাগুত, সবগুলো বর্জন করাই হচ্ছে তাজকিয়ার মূল উদ্দেশ্য, মর্ম কথা। আপনারা জানেন মক্কার কুফফাররা আল্লাহর ইবাদত করত, তারাও বাইতুল্লাহ তওয়াফ করত, হজ করত। আবু জাহেল হজ করত, আবু জাহেল পীর ছিল, লম্বা দাড়ি ছিল, পাগড়ি পরত, প্রতিদিন মসজিদে ফজর আগে গিয়ে বসে থাকত। আল্লাহর নবী যেদিন মেরাজ থেকে আসলেন সেদিনও সর্বপ্রথম দেখা হয়েছিল কার সাথে? মক্কার পীর সাহেব আবু জাহেলের সাথে। মনে রাখতে হবে, আবু জাহেলরা কিন্তু নাস্তিক ছিল না। আবু জাহেলরা আল্লাহকে অস্বীকার করত না। কোরআন পরিষ্কার বলছে, সূরা ইউনুস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওরা আল্লাহর পরিবর্তে এমন জিনিসের ইবাদত করে যা ওদের ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। দেবদেবীর পূজা করে, আর কি বলে? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এবং তারা বলে এই দেবদেবী, এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। পরিষ্কার হয়ে গেল, মক্কার আবু জাহেল আবু লাহাবরা মূর্তি পূজা করত কিসের জন্য? আল্লাহর কাছে সুপারিশ করবে সেজন্য। এমনি ভাবে সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহর পরিবর্তে বহু ইলাহ, বহু রব, বহু দেবদেবীর পূজা করে, তারা বলে মা না'বুদুহুম, আমরা এগুলোর ইবাদত করি না, কোনো উদ্দেশ্য নাই, একটাই মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। কি করবে? আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। বুঝে গেল মক্কার লোকেরা মূর্তি পূজা করত, দেবদেবী পূজা করত কিসের জন্য? সুপারিশকারী হিসাবে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে সেই মাধ্যম হিসাবে। এ কারণে যদি মক্কার মুশরিকেরা কাফের হয়ে থাকে, তাহলে যারা একই উদ্দেশ্যে পীরদেরকে পূজা করে আর মান্য করে, আর বলে জজের কাছে কিছু বলতে হইলে উকিল ধরা লাগে, প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে, অতএব আল্লাহর কাছে বলতে হইলেও পীর সাহেব লাগে। অশিক্ষিত মূর্খ মুরিদরা, মাশাআল্লাহ, যুক্তিটা খুব সুন্দর যুক্তি। ভাইরা আমার, মূর্খ মুরিদরা বিশ্বাস করতে পারে, কিন্তু কোরআন বলে এই একই উদ্দেশ্যে মক্কার মুশরিকেরা মূর্তি পূজা করত। জজের কাছে উকিল ধরা লাগে কেন? ভালো করে বুঝো। জজ গায়েব জানে না, কে কাকে খুন করলো জানে না, দুই পক্ষের উকিল লাগিয়ে দেয়, ঝগড়া করো, জেরা করো, সত্য উদ্ঘাটন করো। আমি জানতে চাই, দুনিয়ার জজের কাছে সত্য উদ্ঘাটনের জন্য উকিলদের তর্ক করতে হয়, জেরা করতে হয়, তার মাধ্যমে তারা সত্যটাকে জজের সামনে তুলে ধরে। আল্লাহর কাছে কি কিছু অজানা আছে যেটা পৃষ্ঠারা তুলে ধরবেন? দুনিয়ার জজ নিজের চোখে যদি দেখে একজন আরেকজনকে খুন করেছে, ওই মামলা তার আদালতে আসলো, সাক্ষী প্রমাণ ছাড়া সে কি ফাঁসির হুকুম দিতে পারবে? তার আদালতে বিচার আসলো,
সাক্ষী প্রমাণ আসলো সব বিরুদ্ধে, ইনি খুন করেন নাই, জজ তাকে বেকসুর খালাস দিতে বাধ্য, ঠিক কিনা? নিজের দেখা এলেম দিয়ে বিচার করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুর্বল জজের সঙ্গে তুলনা করেছো, যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকদের বিচারক। তিনি কারো পক্ষে কারো কাছে মুখাপেক্ষি নন, জবাবদিহিতে বাধ্য নন, নিজের এলেম অনুযায়ী বিচার করতে পারেন। সর্বময় ক্ষমতার অধিকারী সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার বিচারকের সঙ্গে তুলনা করে যারা উকিল হয়ে বসে আছে, কত বড় বেয়াদব, কত বড় চরম ভ্রষ্টতা প্রদর্শন করছে। এই বেয়াদবদের জন্য আমাদের মনে রাখতে হবে, এরা পরিষ্কার আল্লাহর দিনের মধ্যে শিরক ঢুকিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে চাইতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে। ওই বেটা কার সুপারিশ লাগে? যারে প্রধানমন্ত্রী চিনে না, কোন দল করে কি করে চেনে না, তখন যারা চিনে তাদের সুপারিশ চায়। মন্ত্রী, এলাকার মন্ত্রী, এলাকার এমপির সুপারিশ নিয়ে আসো। আসলে ভোট দেয় কাকে, কোন দলকে তা জানার জন্য। আল্লাহ কি কাউকে চিনেন না? প্রধানমন্ত্রী নিজের ছেলে, নিজের আত্মীয় যদি প্রধানমন্ত্রীর কাছে কিছু চায়, মন্ত্রী এমপির কি সুপারিশ নেওয়া লাগে? তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রীর কাছে তার আপনজনের যেমন কোনো সুপারিশ লাগে না, আল্লাহর কাছে আল্লাহর প্রতিটি বান্দা ওই মন্ত্রীর আপনজনের চেয়ে বেশি প্রিয়, বেশি পরিচিত। এই কারণে আল্লাহর কাছে কিছু চাইতে হইলে কোন গায়রুল্লাহ, কোন মন্ত্রী এমপি, পীর বুজুর্গ ফকিরের কোন সুপারিশের প্রয়োজন নেই। ভাইরা আমার, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, তুমি সুপারিশ নিচ্ছ কার? আল্লাহ তাআলা একটু কটাক্ষ করেই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা হজ 22 নম্বর সূরার 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে লোক সকল, ও হে মানব জাতি, তোমাদেরকে বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। ফাসতামিউ লাহ, কান লাগাইয়া শুনো, কান খুলে শুনো। কি সেটা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো, ভায়া মাধ্যম বানাও, যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও তৈরি করতে পারে না। ওয়ালা বিজতামাউ লাহ, তারা যদি সব একত্র হয়, দুনিয়ার সমস্ত খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, দেব দেবীওয়ালা সব একত্র হয়, ওয়ালা বিজতামাউ লাহু, সব যদি একটা মাছি তৈরি করার জন্য একত্র হয়, তাহলে তারা একটা মাছিও তৈরি করতে পারবে না। শুধু তৈরি করাই না, এরপরে বলছেন যদি তাদের সামনে থেকে মাছি কোনো কিছু নিয়ে যায়, মাছির থেকে ওটাকে উদ্ধার করতে তারা সক্ষম না। এরপরে বলছেন কতই না দুর্বল প্রার্থী এবং যার কাছে প্রার্থনা করছে, কত দুর্বল। সূরা হজ 73 নম্বর থেকে 74 নম্বর আয়াত। এরপরে শেষে আল্লাহ তাআলা বলছেন, মা কদারুল্লাহ হাক্কা কদারিহি, তারা আসলে আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই, আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই। এটাই রহস্য। আল্লাহকে যদি চিনত, আল্লাহকে যদি জানতো, তাহলে কেন তারা আল্লাহকে বাদ দিয়ে আবার গায়রুল্লাহকে ভায়া মাধ্যম বানাচ্ছে? আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই। বাস্তব এটাই। অনেক সময় দেখা যায় ছেলেরা বাবার কাছে চায় না, কারণ বাবার সম্পর্কে ধারণা, রাগ করলে সে দিবে না, মায়ের কাছে গিয়ে আবেদন করে। ওনারাও বোধহয় আল্লাহকে এরকম কি করেছেন, নাউজুবিল্লাহ, মনে হয় আল্লাহকে এমন কিছু মনে করছেন যে আল্লাহ হয়তো গেলে পিচ্ছি লাগাবে, রাগ করবে, সেই জন্য আল্লাহর কাছে না গিয়ে যায় কার কাছে? পীরের কাছে। আপনারা জানেন এই চরমনাই পীরের বইয়ের মধ্যে পরিষ্কার লেখা, বেদে মারিফাতের 34 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, পরিষ্কার লিখেছে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ তাআলা মাফ করতে চান না। পীর অনুনয় বিনয় করে
আল্লাহর কাছে প্রার্থনা করলে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এমনি সরাসরি মাফ করতে চান না। কি জঘন্য আকীদা! অথচ কোরআন পরিষ্কার বলছে, শুনুন, কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোন অন্যায় করলো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ, সে অবশ্যই আল্লাহকে পাবে, গফুরার রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহকে রাগান্বিত পাবে না, আল্লাহকে ধিক্কার তথা পাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমাও করবেন, দয়াও করবেন। আল্লাহ তাআলা বললেন, যত অন্যায় করে, যত পাপ করে, আল্লাহর কাছে তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পীর বলল, বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না। ও আমার জাতি, আমরা কি পীরের কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তারা কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? পরিষ্কার বক্তব্য, ওলি দুই রকম, কয় রকম? এক প্রকার হচ্ছে আল্লাহর ওলি, আর এক প্রকার হচ্ছে শয়তানের ওলি। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটার বিরুদ্ধে বলে ক্ষমা করবেন না, তারা শয়তানের ওলি হতে পারে, ইবলিসের ওলি হতে পারে, তাগুতের ওলি হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না। পরিষ্কার আয়াত। ভাইরা আমার, কোরআনে আয়াত আমি বলতে অনেক সময় লাগবে, অনেক আয়াত আছে সম্পর্কে। সূরা মুমিনুন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অকালা রব্বুকুম, তোমাদের রব ঘোষণা করছেন, তোমাদের রব বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি, আমাকে ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি ডাকে সাড়া দিব। কোন ভাইয়া মাধ্যম আছে না পীর দর্শ হইবে? আল্লাহ তাআলা বলেন ডাক দাও পীরের মাধ্যমে, তাহলে আমি শুনবে। কথা বলেছেন নাকি? কোরআনের স্পষ্ট আয়াত। তাজকিয়ার মানে হচ্ছে এই, সব গায়রুল্লাহকে বর্জন করে এরপরে শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার নাম কি? এটাই লা ইলাহার অর্থ। এই লা ইলাহার অর্থ এটাই মূল বক্তব্য। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, কারো আনুগত্য আমি করি না, কারো বিধান মানি না, ইল্লাল্লাহ, একজনকে মানি, একজনকে গ্রহণ করি, একজনের হুকুম মানি, একজনের ইবাদত করি, একজনের আনুগত্য করি। মসজিদেও যার হুকুম মানবো, আদালতে তার হুকুম মানবো, ব্যাংকে তার হুকুম মানবো, তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, এই তাজকিয়ার গুরুত্ব কত বেশি শুনুন। আমাদের ওরা বদনাম করে তাজকিয়া মানে না। তাজকিয়া মানে কিনা আজকে শুনো ভালো করে। পীরের মুরিদ যদি কেউ থেকে থাকো, কান খুলে শুনো, অথবা যারা নেটের মাধ্যমে আমাদের এই লেকচার ইন্টারনেটের মাধ্যমে পুরো দুনিয়ায় শোনা যাবে। এরপরে বক্তব্য লিখে দেওয়া হচ্ছে, নামাজের পরে এই বক্তব্যের কপি পাওয়া যাবে। প্রত্যেকে বেশি করে নিবেন, পীরের মুরিদদেরকে দেখাবেন তাজকিয়ার গুরুত্ব আমরা কিভাবে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামস, এই সূরায় 11টা জিনিসের নামে কসম করে, 11টা জিনিসের নামে শপথ করে এরপরে ঘোষণা করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওয়াশ শামস, সূর্যের কসম, ওয়াদুহাহা, এবং সূর্য যখন আলোকিত হয় তার কসম, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম যখন তা সূর্য ডুবার পরে উদিত হয়, আবার ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিবসের কসম যখন তা সূর্যকে প্রকাশ করে, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম যখন তা সূর্যকে ঢেকে দেয়, ওয়াস সামায়ে, আবার আকাশের কসম, ওমা বানাহা, আসমান যিনি তৈরি করেছেন তার কসম, ওয়াল আরদে,
জমিনের কসম, ওমা তাহাহা, এবং জমিনকে যিনি বিস্তীর্ণ করেছেন তার কসম, ওয়া নাফসিন, এবং নফসের কসম, ওমা সাওয়াহা, এবং যিনি এটাকে সুষম করেছেন তার কসম। 11টা কসম করে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সফল হয়েছে সে যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তাজকিয়া করেছে, পরিচ্ছন্ন করেছে, সমস্ত শিরিক মুক্ত করেছে, বেদাত মুক্ত করেছে, যত রকমের পাপ পঙ্কিলতা মুক্ত করেছে, সমস্ত গায়রুল্লাহ থেকে মুক্ত করেছে। কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে শুদ্ধ করেছে, পরিচ্ছন্ন করেছে, সে সফল হয়েছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে তার নফসকে কলুষিত করেছে, শিরক যুক্ত করেছে, বেদাত যুক্ত করেছে, হিংসা ঢুকিয়েছে, বিদ্বেষ ঢুকিয়েছে, গীবাত ঢুকিয়েছে, এরকম ভাবে যত রকমের আত্মার রোগ আছে এগুলোর দ্বারা কলুষিত করেছে, সে তার নফসকে কলুষিত করেছে। কদ খাবা, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, বঞ্চিত হয়েছে, ব্যর্থ হয়েছে। ভাইরা আমার, আমাদেরও মনে রাখতে হবে, আমরা যারা দিনের কাজ করছি আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। সেজন্য আজকে আলোচনা। কোরআনে এই তাজকিয়ার গুরুত্ব কত বেশি দেওয়া আছে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, অনেকগুলো দোয়া করেছিলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি কবুল করো, এরকম অনেক দোয়া করলেন। এরপরে দোয়া করলেন, আল্লাহ মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, যোগ্য শিক্ষক না থাকলে ভুল শিখাবে, আল্লাহ তুমি একজন শিক্ষক দাও। কি দাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত পড়ুন, সেখানে পরিষ্কার বলা আছে, ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও আমাদের রব তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, রসুল পাঠাও, ইমাম পাঠাও, আমার শিক্ষক পাঠাও, ইয়াতলু আলাইহিম মিনহুম, তাদের থেকেই, না ফেরেশতা থেকে। অনেক আছে নবী মানুষ ছিলেন নাকি? নবী কি মানুষ ছিলেন? কি ছিলেন? ফেরেশতা ছিলেন না আল্লাহ ছিলেন? ফেরেশতা বললে মানুষের চেয়ে উপরে গেল, নিচে গেল? আল্লাহর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। রসুল যদি মানুষ না হয় তাহলে কি হবে? বলবা ফেরেশতা, তবে নিচে গেল, নইলে বলতে হবে কি? আল্লাহ। মূলত এই সমস্ত লোকেরা আল্লাহর রসুলকে আল্লাহর আসনে বসায়। কার আসনে? তারা পরিষ্কার বলে আল্লাহর জাতি নূর দিয়ে নবী তৈরি হয়েছে, খোদার নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। বুঝতেই পেরেছেন কত বড় শিরিক। আর এই জন্য কতগুলো জাল হাদিস তৈরি করেছে। আব্বালু মা খালাক আল্লাহু নূরি, জাল হাদিস। যাই আমি সেদিকে যাচ্ছি না, আলোচ্য বিষয় ছিল তাজকিয়া। কত গুরুত্বপূর্ণ শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, মিনহুম, তাদের থেকেই, মানুষদের থেকেই, আমার সন্তানদের থেকেই। ফেরেশতা না, আল্লাহ তুমি নিজেও না, বরং কি? রসুল পাঠাও, মিনহুম, তাদের থেকে। কাজ করবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব ও হিকমার তালিম দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, তাজকিয়া করবে। তাজকিয়া শেষে, তাজকিয়া কোথায়? খেয়াল করুন তো, তাজকিয়া কি শেষে হয় না আগে হয়? আগে হয়, আগে হয়। দোয়া উল্টো হয়ে গেছে। আমি আগে বললাম না যে পুরাতন বিল্ডিং রং করতে আগে কি করতে হবে? আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হবে। তাহলে তাজকিয়া তো আগে, আগে লা ইলাহা বর্জন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। তার মানে তাজকিয়া কি আগে না শেষে? শেষে হয়ে গেছে। এই কারণে শুনুন, আল্লাহ তাআলা এই আয়াতের জবাব দিতে গিয়ে, ইব্রাহিমের দোয়া মঞ্জুর করতে গিয়ে আল্লাহ তাআলা যেটা দান করেছেন সেখানে তাজকিয়াকে আগে নিয়ে এসেছেন। পড়ুন কোরআন, উপলব্ধি করুন, বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমুআ 62 নম্বর সূরার
2 নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওই আল্লাহ যিনি উম্মিয়িনদের মাঝে রাসূল পাঠিয়েছেন, মিনহুম তাদের থেকেই, যার কাজ হবে কি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে তার আয়াতকে তেলাওয়াত করবেন। আয়াত তেলাওয়াত আগে, কারণ পরিষ্কার করতে হলে সাবান লাগবে না? ভাইরা আমার, কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, শরীরে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, লোহায় জং ধরলে র‍্যাব দিয়ে পরিষ্কার করা হয়। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমি একজন রাসূল পাঠালাম, যেই রাসূল মানুষের মধ্যে আমার আয়াত তেলাওয়াত করে, আয়াতের র‍্যাব দিয়ে ঘষে ঘষে, আয়াতের সাবান দিয়ে ধুয়ে মুছে, ইউযাক্কিহিম মানুষের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, অথবা কিতাব ও হিকমা দ্বারা নতুন রং করে দিবেন। এবারে তাজকিয়া আগে কিনা? কিতাব ও হিকমার তালিম পরে, আগে তাজকিয়া পরে তালিম, আগে পরিচ্ছন্ন করা পরে রং করা, সজ্জিত করা। এখানে সেটাই সুন্দর করে বলা হয়েছে, এটা আছে সূরা জুমার 2 নম্বর আয়াতে, একই কথা বলা আছে আরেক আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে একই কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা মানুষের উপরে, মুমিনদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, একজন রাসূল তাদের মধ্য থেকে পাঠিয়েছেন, যার কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, এবং আয়াতের মাধ্যমে ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে, আত্মাকে শুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব হিকমার নাফিরে ওজিফা তালিম দিবে। পরিষ্কার করুন, পরিষ্কার বলা আছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি মানুষকে কিতাব ও হিকমার তালিম দিবে। এই কিতাব ও হিকমার তালিম বাদ দিয়ে যারা পীরদের ওজিফা বাতলায়, 126 তরিকা, 350 তরিকা, লতিফার জিকির, চিশতিয়া কাদরিয়া তরিকার জিকির শিখায়, পাঠান পাশের জিকির শিখায়, হাফসে দামের জিকির শিখায়, আল্লাহর কালাম বাদ দিয়ে মানুষকে পীরদের তরিকার দিকে ঢুকিয়ে দেয়, তারা কি নবীওয়ালা কাজ করে না শয়তানের কাজ করে? কোরআনের আয়াত পরিষ্কার পড়ার চেষ্টা করবেন। আয়াত নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, কারো কোনো দ্বিমত থাকলে কোরআনটা খুলে দেখুন, যদি কোরআনের সঙ্গে মিলে যায় তাহলে এই বক্তব্য আর মুফতি জসিমউদ্দিন রহমানের বক্তব্য নয়, এই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহর বক্তব্যের সঙ্গে যদি কোনো ব্যক্তি দ্বিমত করে পীরের মুরিদ হওয়ার কারণে, পীরের তরিকা ধরার কারণে, কোরআনের কোন বিধানকে স্বীকার করে, কোরআনের কোন বিধানকে অবব্যাখ্যা করে, কোরআনের বিধানকে মানতে সে অসন্তুষ্টি প্রকাশ করে, সে ব্যক্তি যাই হোক না কেন আল্লাহর ওলি হতে পারে না। পরিষ্কার ভাবে বুঝতে হবে, তাজকিয়া আগে পরিষ্কার করা, তারপরে নতুন কালার করা, কি দিয়ে? কিতাব হিকমতের তালিম দিয়ে। কিতাব হিকমার বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাজকিয়ার একটা গুরুত্ব এত বেশি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, শুনে রেখো, নিশ্চয় দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত, ওই টুকরা যদি ঠিক থাকে, ওই অংশ ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরা দেহ ঠিক থাকবে। ওয়াইদা ফাসাদাত, আর যদি ওই দেহের অংশটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেইটার নাম কি? কলব। হাদিসটা আছে বুখারীর 52 নম্বর হাদিস, মুসলিমের 4178 নম্বর হাদিস, ইবনে মাজার 3984 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 18374 নম্বর হাদিস। এই হাদিস প্রায় সব কিতাবই আছে, প্রসিদ্ধ হাদিস, সহিহ হাদিস। বোঝা গেল ওই কলবটা যদি ঠিক থাকে সে মানুষ থাকে, কলবটা নষ্ট হলে মানুষ থাকে না। এই কারণেই কোন একজন কবি বলেছেন, গারবা সূরাত
আদমিয়ান সাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। সূরাতের নাম মানুষ নয়, সূরাতের নাম যদি মানুষ হতো, চেহারার নাম মানুষ হতো, তাহলে আবু জাহেল আর আবু লাহাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হতেন, কারণ সবাই মানুষ, চেহারা কাছাকাছি ছিল। এমনি ভাবে কুওয়াত, শক্তির নাম মানুষ নয়, গর্বা কুওয়াত আদমিয়ান সাবুদে গাও খর আজ আদমি বেহতার সুদে। এর একটু ভুল আছে এখানে, এটা কুওয়াত হবে এখানে। যদি শক্তির নাম মানুষ হতো তাহলে মানুষের চেয়ে গরু গাধা ভালো হতো। গরু গাধার গায়ে, বাঘের গায়ে শক্তি মানুষের বেশি আছে, বোঝা গেল শক্তির নাম মানুষ নয়। ভাইয়েরা আমার, এই কলবটা যার ঠিক আছে এই ব্যক্তি মানুষ, আর যার কলব ঠিক নেই সে মানুষ না, বরং মানুষের গিলাপ পড়ে আছে। হামজিয়াবুন ফি সিয়াবিন, একটা সিংহকে যেরকম মানুষের মুখোশ পরাই দিলে যা হয় তাই হচ্ছে, আসলে সেটা মানুষ, আসলে সেটা কি? পশু। পশু দেখেন না পশুগুলো কি করে? একটা বুড়া আলেমকে, জীবন্ত একটা আলেমকে নির্যাতন করে করে তার কোমর থেকে বাকি অংশ পচিয়ে ফেলেছে। একটা জীবন্ত মানুষের নখের ভিতরে সুচ ঢুকিয়ে দিয়ে, আলপিন ঢুকিয়ে চরম নির্যাতন করে লোক যখন মারা যাচ্ছে, তখন তড়ি ঘড়ি তাকে সব জামিন দিয়ে দিল। দেখেন নাই? ভাইরা আমার, আমি এই বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ বলবো কোন সমাজে? মানুষের সমাজ হলে কথা বলা যায়। পশুর কাছে, পশুর কাছে কোরআন হাদিসের বাণী শুনিয়ে লাভ নাই। পশুর জন্য কোরআন নয়, পশুর জন্য লাঠির প্রয়োজন। কি প্রয়োজন? এটা আমি আগেই বলেছি, এর উপর আমার লেকচার আছে, কয়েকটা বক্তব্য ভালো করে পড়বেন। মোরা আর কত মার খাবো বই আছে আমার এখানে, যারা নতুন তারা নিয়ে যাবেন। এরকম ভাবে অস্ত্র ছাড়ো, হরতাল ছাড়ো, অস্ত্র ধরো, কারণ এগুলো দিয়ে আর কাজ হবে না। পশুর জন্য ওয়াজ নসিহত করলে চলে না। আপনি এটা গরুকে বুঝেন, হে গরু তোর আমি ভালো ঘাস দিব, ভালো খাওয়ান দিব, ওই আমার পাশের খেতে যাবি না, প্রতিবেশীর খেতে ধানে মুখ দিবি না। গরু কি শুনবে? গরুকে কি লাগবে? গরুকে লাগবে লাঠি, যার জন্য যা প্রয়োজন। যাই হোক, বলছিলাম এই শক্তির নাম মানুষ নয়, চেহারা সুরতের নাম মানুষ নয়। এই জন্য হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, কার চেহারা কি সুন্দর, কার দেহ কিরকম সুন্দর, আল্লাহ এটার দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব আর তোমাদের নিয়ত। এবারে আমরা আলোচনা করব কলব কিভাবে নষ্ট হয়। কলব কিভাবে নষ্ট হয় এটা আলোচনা করে আজকে শেষ করতে হবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 386 নম্বর হাদিস, তুরাজুল ফিতানু আলাল কুলুবে কাহাসিরিন উদান উদান। একটা চাটাই যেরকম একের পর এক পাতা যুক্ত করে চাটাই তৈরি করা হয়, এরকম ভাবে মানুষের কলবের উপরে, মানুষের আত্মার উপরে একের পর এক ফিতনা যুক্ত হয়। কি যুক্ত হয়? তুরাজুল ফিতানু আলাল কুলুবে কাহাসিরিন, চাটাইয়ের মতো। হাসির মানে কি? চাটাই। হাসির মানে কি? চাটাই। চাটাইয়ের মতো। উদান উদান, এক একটা করে পাতা, এক একটা করে পাতার মতো। ফাইয়ু কলবিন উশরে বাহা, যেই কলবে এরকম ফিতনা ঢুকে যায়, এটাকে গ্রহণ করে, লুকিতা ফিহি নাকতাতান সাওদা, তখন তার সেই কলবে একটা কালো দাগ পড়ে যায়। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর যেই কলব এই ফিতনা গ্রহণ করে না, ফিতনাকে সরিয়ে দেয়, আল্লাহর দিকে রুজু হয়, গুনাহকে গ্রহণ করে না, ফিতনায় জড়ায় না, নুকিতা ফিহি নুকতাতান বাইদা, তখন তার কলবে একটা সাদা দাগ পড়ে। কি দাগ পড়ে? হাত্তা তাসির আলা কলবাইনে, এইভাবে দুইটা কলব হয়ে যায়। আলা কলবাইনে আলা আবিয়াদ মিসলুস সাফা, একটা কলব যেটা একেবারে মরমর পাথরের মতো সাদা হয়ে যায়। ফালা তাদুররু ফিতনাতুন, ওই কলবটাকে কোন ফিতনা, কোন রকম পীর, কোন ইবলিস, কোন দাজ্জাল কেউ তার ক্ষতি করতে পারবে না। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতক্ষণ পর্যন্ত আসমান এবং জমিন থাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত এই রকম কলবের অধিকারী লোকদেরকে কেউ ক্ষতি করতে পারবে না।
এজন্য পরিষ্কার অন্তর রাখতে হবে। যদি অন্তরটাকে পরিষ্কার করতে পারেন, ইনশাআল্লাহ এই সমাজে যত শিরিক আর যত বেদাত আর যত পীর আর যত ফকির থাকুক না কেন কোনো ক্ষতি করতে পারবে না। অপরদিকে ওয়াল আখিরু আসদু মুরবাদান, আর অপর কলব যেটা ফিতনাকে গ্রহণ করে প্রশ্রয় দেয়, কয় যে এত দাল আমি কই যাব কি করব, এই বলে ফিতনাকে সুযোগ দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কুযে মুযাখিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তার অন্তরটা হচ্ছে কালো দাগ, অন্তরটা হচ্ছে কাল কুযে মুযাখিয়ান, উপর হওয়া কলসির মতো। কার মতো? এটা কলসি উপর হয়ে থাকলে পরে যা হয় সেরকম। এটা লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, এর মধ্যে কিছুই নাই। সে ভালোকে ভালোভাবে গ্রহণ করতে পারে না, মন্দকে মন্দভাবে গ্রহণ করতে পারে না, কোনো যোগ্যতা নাই তার, পার্থক্য করতে পারে না। সে কয়ে এত আলেম কই যাব, ওরাও তো আলেম, বাইতুল মুকাররমে এই কাজ করে, আজাদ মধ্যে এই কাজ করে, খালি আপনি একাই বুঝলেন, এইরকম একটা ধাক্কা দিয়ে সে কি করে ফেলবে? কোরআন এবং হাদিস দিয়ে যত তাকে বুঝান কোনো কাজ হবে না। আপনি চাউল যদি পানিতে দিয়ে তারপরে আগুনে জ্বালান, ভাত হয়ে যাবে, আরো জাল দিলে জাউ হয়ে যাবে, কিন্তু চাউলের সঙ্গে যে পাথর থাকে, পাথর কি গলে? ঠিক এরকম ভাবে যেই অন্তরগুলো পীরের দরবারে মাথা ঝুঁকিয়ে দিয়েছে, পীরের অধীনে পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর কলবটা আসওয়াদু মুরবাদান, একেবারে কালো হয়ে গেছে, কালো কলসির মতো দাগ পড়ে গেছে, কাল কুযে মুযাখিয়ান, একেবারে উপর হওয়া কলসের মতো, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, সে ভালো আর মন্দ কিছুই তো মিস করতে পারে না, ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তার পীর তার নফস যারা বুঝাইছে ওটার উপরে সে অটল হয়ে আছে। হাদিসটা মুসলিমের 386 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল কলব হঠাৎ করেও নষ্ট হয় না, আস্তে আস্তে নষ্ট হয়, ধীরে ধীরে কালো হয়ে যায়। একবারে যখন কালো হয়ে যায় তখন আর তাদেরকে কোনো বুঝ দেওয়া চলবে না, তাদেরকে হাদিস কোরআন বুঝাইলে চলে যা, খেপে খাবে না। আমার ভাইয়েরা, সেজন্য আমি আপনাদেরকে বলি, যারা একেবারে পীরের মুরিদ হয়ে গেছে, গোমরাহির মধ্যে লুপ্ত হয়ে গেছে, আপনারা তাদের পিছনে মেহনত করার কোনো প্রয়োজন নেই। এদের সামনে কোরআন সুন্নাহর দারাস পেশ করে কোনো লাভ নেই, দাওয়া পেশ করে লাভ নেই। এদেরকে ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল মূর্খ লোকদেরকে দেখলে সালামান, বিদায় নেওয়া তাদের থেকে। ভাইরা আমার, এবারে আমরা কলবের প্রকারভেদ, কলব কত প্রকার, আমরা সে আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। আগামী জুমাতে আরো আগে আসবেন। এই বইটা আসলে আজকে শেষ করা যায় নাই, এই জন্য আজকে ওইটার উপর আলোচনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবকে ভাগ করেছেন। কোরআনে 5 প্রকার কলবের কথা বলা আছে, মৌলিক 3 প্রকার কলব। আপনার আমার কলবটা কোন প্রকারের যাচাই করা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ আগামী জুমাতে কলবের প্রকার ভেদ এবং তারপরে কোন কলব কাকে বলে, এরপরে কলবের রোগগুলো কি, ঔষধগুলো কি আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলোকে বুঝার এবং আমল করার